আমরা পার করে এলাম বড়ুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর যেটি আসছে 8ই মে সেটি হচ্ছে শুক্লপক্ষের একাদশী। দুটি একাদশী মাসে পড়ে, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে। শুক্লপক্ষের একাদশী তিথিটির নাম হচ্ছে মোহিনী একাদশী। মোহিনী নামটা শুনে কিছু মনে পড়লো? পুরাণে বলা আছে সমুদ্র মন্থন করা হলো আর অমৃতের ভাণ্ড উঠলো, তা নিয়ে দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো। অসুরদের এত পরাক্রম, দেবতারা ভয়ে ভীত হয়ে বিষ্ণুর শরণ নিল। বিষ্ণুর নারী রূপ ধরল, মোহিনী রূপ ধরল, এবং মোহিনী রূপে এমন নারী রূপ ধরল ওই অসুরগুলোকে মোহিত করে দিল, আর দেবতাদের মাঝে চালাকি করে অমৃতটা বিতরণ করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, রাধে রাধে। তাহলে দেখুন, ওই যখন দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিল, তখন দুটি অসুর, তার নাম হচ্ছে রাহু আর কেতু, চাঁদ আর সূর্য দেবতার মাঝে লুকিয়ে পড়ে ও দেবতা সেজে। চাঁদ সূর্য বলে দেয়, প্রভু দুটো অসুর ঢুকে পড়েছে আমাদের মাঝে। ভগবান সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর গলা ছেদন করে দেয়, মস্তক ছেদন করে দেয়। ততক্ষণে দু ফোঁটা অমৃত রাহু আর কেতুর বদনে চলে গেছিল, কিন্তু ভেতরে হজম করতে পারেনি। কেন? গলাটা কেটে ফেলেছে না, মুখে উচ্ছিষ্ট হলো, আবার দেহে গেল না, আবার গড়িয়ে পড়লো। যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় দুধ কোনোদিন ভালো নয়, দুধটা বিষ তুল্য হয়ে যায়। তাই যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, তাই ওটা অমৃত আর রইল না। জগতে ওই দু ফোঁটা থেকে পেঁয়াজ রসুনের জন্ম হলো, তাই তো ওটি বৈষ্ণব সমাজে নিষিদ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একেবারে শাস্ত্রের কথা বলছি মা, শাস্ত্র স্বীকৃত। রাধে রাধে। তাহলে বোঝা গেল, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করে আপনারা পালন করবেন। মোহিনী একাদশী, ভগবানের ওই রূপটাকে স্মরণ করা হয়। একাদশী মানে বিষ্ণুর পূজা, ভগবানকে আপনারা স্মরণ করবেন। ভদ্রাবতী নগরে ধনপাল নামে এক রাজা, তার ছেলের নাম ছিল ধৃষ্টবুদ্ধি। 5 ছেলের মধ্যে ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করত, নারী সঙ্গ করত। বাবার মাথা হেট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। বিরক্ত হয়ে ছেলেকে বিতাড়িত করে দিল রাজ্য থেকে। হরি বল। যখন টাকা থাকবে অনেকে কাছে আসবে, টাকা শেষ জানলা দিয়ে সব পালিয়ে যাবে। সবাই যখন ছেড়ে চলে গেল ধৃষ্টবুদ্ধিকে, তার নামটাও ধৃষ্টবুদ্ধি আর মাথাতেও যত দুষ্টবুদ্ধি, তার উদ্ধার করল কে? কৌটিল্য মুনি, কণ্ডিল্য মুনি। তিনি উদ্ধার করলেন, বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি, মোহিনী একাদশী তিথি তুমি পালন করো। যে একাদশী তিথিটা আসছে, আজ তো হয়ে গেল 5 তারিখ নাকি, এই 8 তারিখে এই একাদশী পালন করে ওই ধৃষ্টবুদ্ধি উদ্ধার হয়েছিল। এই একাদশী পালন করেছিল রামচন্দ্র সীতা উদ্ধারের সময়। এই একাদশী পালন করেছিল যুধিষ্ঠির মহারাজ ওই রাজ্য পাওয়ার আগে। কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, বশিষ্ঠ রাজা রামচন্দ্রকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আর আজকে আমি অধম আপনাদের সামনে, যেহেতু আসছে সামনে, একটু বলে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। 8 তারিখ একাদশী। আর যারা করেন একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনে নিতে হয়, তাই একটু না হয় একটু 5 মিনিট গেল, কিন্তু বলে দিলুম কি 9 তারিখে পারণের সময়টা পালন করে নেবেন। সকাল 5টা34 থেকে, সকাল 5টা16 থেকে 8টা34 পর্যন্ত একাদশীর পারণ আপনারা পালন করে নেবেন। যদি পারণ ভুলও হয়ে যায় না, যদি ঘুমিয়ে যান বা পেরিয়ে যায়, ভগবান বড় কৃপাময়, ক্ষমা প্রার্থনা করে নেবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। তোমাকে আমি স্মরণ করি, তুমি আমায় একাদশীর ফল থেকে যেন বঞ্চিত করো না। আমার ভুল হয়ে গেছে, ভগবান তাতেও কৃপা করে দেয়। তাহলে একাদশীর ব্রতর দিন সংযম, সবকিছু সংযম করতে হবে ভগবানকে স্মরণ করার জন্য। বৈশাখ মাসটা হচ্ছে কেশব ব্রত। কার্তিক মাসের খুব নাম, কর্মকাণ্ডে কার্তিকের থেকেও বৈশাখ মাসের বেশি নাম, জানেন? বৈশাখ, কার্তিক আর মাঘ হিন্দুদের 3টি শ্রেষ্ঠ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত আর বৈশাখ মাসে কেশব ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রাতঃ স্নান, তুলসীর সেবা, তুলসীতে জলধারা নিবেদন, ধরা শয়ন, ইন্দ্রিয় সংযম, প্রসাদ গ্রহণ, এই দিয়ে পার করতে হয়। ব্রত উদযাপনম এই করতে হয়। আমরা এত পারবো না, যে কটা দিন বাকি আছে বৈশাখ মাসে সেই কটা দিন অন্তত ভালো আচরণ করুন, তাতেও হবে। একদিন পালন করলে তারও ফল আছে। 100টা গোদান করার যা ফল, একটা একাদশী করার তাই ফল।
অনেক বহু দুর্লভ যজ্ঞ যা করেছে রাজাধিরাজরা, আপনি একাদশী ব্রত করার মাধ্যমে করতে পারেন, ইহাই শাস্ত্রে বর্ণনা করা আছে। তাহলে একাদশী ব্রত করে যদি কেউ অহংকার করে বেড়ায়, তার একাদশী ব্রত হয় না। তাহলে ভজন আর ভোজন, ভোজন মানে সেবা, খাওয়া যত্নের জিনিস, সেবা যত্নের জিনিস। সেবা গোপনে করতে হয়। আজকাল রাস্তার ধারে ফুচকা খাই হাত পেতে, আপনার 10 টাকা আছে, আপনি ফুচকা খেতে পারেন, কিন্তু আপনার পাশের বাড়ির ছেলেটার 10 টাকা নাই, সে আপনাকে দেখছে ফুচকা খেতে, তার জিভে জল পড়লো, কিন্তু 10 টাকার ফুচকা সে খেতে পারলো না। তার জিভে জল পড়লো, আপনার ওই ফুচকাটা পেটে গিয়ে পুষ্টি দেবে না গোষ্ঠীর ষষ্ঠী করবে, এটা ভাববেন। আমার কথাই খুব রাগ করবেন না, আমি বলতে বলতে একটু নেমে যাই, কিন্তু কথাটা সত্য। ভজন যত্নের জিনিস। আগেকার দিনে কিভাবে খাওয়াতো ঠাকুমারা, মায়েরা, কিভাবে যত্ন করে না? হ্যাঁ, ভোজন যত্নের জিনিস, ভজন যত্নের জিনিস, আর সম্পর্ক যত্নের জিনিস, গোপনের জিনিস। আজকালকার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, যেখানে যাচ্ছে ছবি তুলছে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে পোস্ট করছে। পোস্ট করতে পারেন, কিন্তু মনে রাখবেন যেখানে অতি সেখানে ক্ষতি। কি নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে বেশি সময় লাগে না। নিতাই গৌর হরি হরি। ভালো প্রতিভা আছে আপনার, আপনি প্রতিভাটা দেখাতেই পারেন, আপনি ভালো প্রতিভাটা দেখাতেই পারেন, নাচতে পারেন, গাইতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, আপনি দেখান। কিন্তু অসভ্যতা দেখিয়ে ওই ইউটিউব আর ফেসবুক থেকে ভিউ কামিয়ে নিজের সম্মানকে নষ্ট করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখা নিয়ে, ধেনুবৎস নিয়ে গোষ্ঠে খেলা করেন নীতি প্রতিদিন, আবার সন্ধ্যার আগেই ফিরে আসেন। এ হচ্ছে নিত্যলীলা, মানে এটা প্রতিদিন হয়। হরিবোল। এই ভগবানের যেমন যাওয়া আসা, আমাদেরও তেমন যাওয়া আসা। এ যাওয়া আসা কিন্তু নীতি প্রতিদিন হয়, কেউ আসে আর কেউ যায়, আসা যাওয়ার সংসার। হরিবোল। তা ভগবান লীলা করেন কেন? আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবানের লীলা শুনলে কি হয়? আমরা শিক্ষা পাই ভগবানের আচরণের দ্বারা। ভগবানের লীলা মাহাত্ম্য এই জন্য শুনতে হয়। কীর্তন মানে কি? আমার কথা, আপনার কথা না, আমার ভগবানের কথা, ভক্তের কথা। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের লীলা, ভগবানের গুণাবলীর বর্ণনা, শ্রেষ্ঠ ভাষার নাম কীর্তন। কীর্তন হচ্ছে মানে কিন্তু সেবা হচ্ছে মা। কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে, কিন্তু কীর্তনের মূল লক্ষ্য কিন্তু ভগবানের সেবা। যেমন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয় মহোৎসবের মাধ্যমে, আর হরিনাম সংকীর্তন যজ্ঞে হরিনামের মাধ্যমে, লীলা কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা হয়। এটা কিন্তু সেবা দিতেই আমরা এসেছি, আর আপনারাও কিন্তু সেবায় সাক্ষী থাকতে এসেছেন, এবং আপনারাও এই সেবার প্রসাদ পেতে এসেছেন। কি প্রসাদ পাবেন কীর্তনের শেষে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন, কিন্তু খেলতে খেলতে আজকে ভগবানের মন খারাপ, তাই মাথাটি নামিয়ে বটগাছের নিচে, যে বটগাছের নাম বংশী বট, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন, বংশী বটের নিচে কৃষ্ণ ভগবান মাথা নামিয়ে দাঁড়িয়ে আছেন এইভাবে। কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণের দুঃখ দেখে থাকতে পারে না। টাকা ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। টাকা তুমি আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। নাকি বাবা? এটাই তো আমাদের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে বন্ধুত্বের। ওই জন্য এই বন্ধুত্বের আজকাল আর কোনো দাম নেই। কিন্তু বন্ধুত্ব দেখে শিখতে হবে কৃষ্ণ ভগবানের সঙ্গে সুদামার বন্ধুত্ব, কৃষ্ণের সঙ্গে শ্রীরাম সুদাম সুবলের বন্ধুত্ব। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গম বিহার। যারা কৃষ্ণ সুখে সুখী, যারা কৃষ্ণ দুঃখে দুঃখী, হরি বল, তারাই তো ব্রজবাসী। কৃষ্ণের মন খারাপ, তাই খেলা বন্ধ করে দিয়ে সবাই এসে দাঁড়িয়েছে। এবার সবার মাঝখান থেকে সুবল এসে কৃষ্ণকে বলছে, ও ভাই কি হলো রে, খেলতে খেলতে খেলা বন্ধ করে দিলি, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছিস। কৃষ্ণ বলে, দেখ সুবল, আমাকে জিজ্ঞাসা করিস না, আমি বলতে পারবো না। একটু অভিমান হলো, বলতে পারবি না মানে? তোর গোপন কথা সব তো তুই আমাকে বলিস, আজ বলতে পারবি না কেন? বলে, আমাকে একদম বিরক্ত করবি না, আমি বলতে পারবো না বললাম, বলতে পারবো না, যা। এই রাগ হয়ে গেছে সুবলের। কি বললি?
তাহলে আজ থেকে তোর সঙ্গে আর আমার কোনো বন্ধুত্ব নাই। এই আরি, এই যে অভিমান হয়ে গেছে। হরি বল। কৃষ্ণের গোপনের যত কথা সব কিন্তু সুবলকে বলতো। শুভম হচ্ছে মরম সখা, সুবল। আপন মরম কথা না হবে যথাতথা, গোপন কথা সব জায়গায় বলতে নাই মা। অপাত্রে যেমন জ্ঞানদান করতে নাই, উলুবনে যেমন মুক্ত ছড়াতে নাই, যে বিশ্বাসের যোগ্য নয় তাকে গোপন কথা বলতে নাই। যদি বলেছেন তো ঠকেছেন, দুর্বলতা সুযোগ নেবে। ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। একে পর্দাচ্যুত করতে গেলেই যত অঘটন ঘটে যায়। ভজন মানে কি? ভজন মানে হচ্ছে ভগবানের স্মরণ। হরি হরি বল। তো ভগবানকে স্মরণ করছেন, ভগবানকে স্মরণ যখনই করছেন তখন সেই দিনটা হবে ভগবানকে স্মরণ করার দিন। মানে বাকি চিন্তা আনচিন্তা সবকিছু ছেড়ে ভগবানকে স্মরণ করব আমি নিরালায় নির্জনে। কেউ যদি একাদশী করে কোচা করে ময়ূরপুচ্ছ ধুতি পরে চায়ের দোকানে বসে আর নানা রকম গল্প জোরে, তাহলে তার একাদশী হলো? কি গো কাকা বাবু, কি করছেন? ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি, এই বসে আছি, আজ তোমার একাদশী। একাদশীর 12টা বাজিয়ে দিল। একাদশীর দিন অহংকার নয়, ক্রোধ নয়, ক্ষোভ নয়। আমরা একাদশী বলতে ভাবি কি? উপবাস। আমি এর আগে এক জায়গায় কীর্তন করতে গিয়ে বলছি, মায়েরা একাদশী পালন করবেন। তা আমাকে প্রথমেই কীর্তন শেষে একজন এসে বলছে, বাবা একাদশী করব তো কি খাবো? কি খাবো? প্রথমেই খাবার চিন্তা, তাহলে আর একাদশী হলো নি। হরি বল। একাদশ ইন্দ্রিয় অর্থাৎ এই যে 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মুখ পাদ পানি পায়ু উপস্থ, এই 10-এর উপরেও একটা ইন্দ্রিয় আছে যে সব ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, যার নাম মন। সেটা দাও ভগবানের চরণে, নিতাই গৌর হরি হরি বল। তবে তো একাদশী সার্থক। রাধে রাধে। একাদশীর দিনে কি শুধু আহার সংযম? কেউ নির্জলা করে, মানে জল না খেয়ে থাকে সারা দিনটা, সন্ধ্যার পরে হয়তো জলগ্রহণ করে। কেউ তো আবার তাও করে না, জল খায় না, অন্যান্য শরবত খায়। অনেকে নির্জলা করে, জলগ্রহণ না করে। অনেকে ফলাহার করে, ফলমূল আদি খায় একাদশীর দিনে। আবার অনেকে শাকাহার করে, পঞ্চশস্য বর্জন। কিন্তু যেগুলো বৈধ, মানে ধরুন বাদাম, কিংবা ধরুন সাবু, কেউ সাবু, দুধ সাবু খেয়ে থাকে। হ্যাঁ, কেউ আবার শাকাহার করে, মানে ওই আলু, পেঁপে, হ্যাঁ, কাঁচা কলা, ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে একটা শাকাহার বানানো হয়, সবজির মতো বানানো হয়, সেটা খায়। এগুলো তো বাহ্যিক, শরীরটা রাখার জন্য খেতে হবে, না খেলে নয়। এই জন্য বিজ্ঞান বলছে এই আমাদের হজম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও একদিন বিশ্রাম চায়। তার জন্য যদি একদিন কেউ শুদ্ধ আহার করে, কিংবা ন্যূনতম যেটুকু না নইলে নয় সেটুকু গ্রহণ করে, তাহলে এই যন্ত্রটা, বিপাক যন্ত্রটা একটু বিশ্রাম পায়নি। তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। তাই সায়েন্টিফিক্যালি ইটস অলসো প্রুভ, এটা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। আজে বাজে কথা নয় আমাদের শাস্ত্র। সনাতন মানে দর্শন। আমাদের ধর্ম অনেক উচ্চ স্থানের মা। আমরা গাছের পুজো করতে পারি, মাছের পুজো করতে পারি, কুমিরের পুজো করতে পারি, আমরা শিলার পুজো করতে পারি, মন্দিরে মূর্তির পুজো করতে পারি, আবার নিজে নিরাকারে ভগবানকে পরম ব্রহ্মকেও ডাকতে পারি। এত স্বাধীনতা অন্য কোনো ধর্মে নাই। তাই সনাতন আদি শাশ্বত, সনাতনের তুল্য ধর্ম কোথায়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভালোবাসুন, ধর্মপ্রাণ হন, ধর্মকে জানুন। এগুলো তো বাইরের। এই যে খাওয়াকে কন্ট্রোল করা, একটা দিন বিপাক যন্ত্র ভালো থাকবে। আমরা মনে করি রক্ত দান করে দিলে বুঝি রক্ত কমে যাবে। তাই হয়, রক্ত আবার শরীরের প্রক্রিয়ার মাধ্যমে জমা হবে। অনেক রক্ত তো বর্জ্য পদার্থ রূপে বেরিয়ে যায় মলমূত্রের দ্বারা। তাহলে রক্ত দিলে কি রক্ত কমে যায়? না, রক্ত আবার গঠিত হয় শরীরে। রাধে রাধে। তো
ওটা যেমন ভালো কাজ, তেমনি একাদশীও ভালো কাজ, এটা মনে রাখতে হবে। কেউ বলবেন না যে একাদশী করা মানে শরীর নষ্ট করা, না, ওটাতে শরীর ভালো হবে, খারাপ হবে না। রাধে রাধে। তাহলে আসল সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। সেদিন ইন্দ্রিয়কে সংযম করতে হবে, একাদশ ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে হবে। চঞ্চলঙ্গি মনকৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করণ, গীতার বাণী। অর্জুন বলছে আমার মন চঞ্চল। হ্যাঁ, ভগবান বললেন, ভগবান উপাচ অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নত কন্তেও বৈরাগ্য নচ গৃহতে। হে অর্জুন, মনকে স্থির করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ। যদি করতে চাও অভ্যাস করো। কি অভ্যাস? ভালো কথা শোনো, ভালো কথা বলো, সৎ আহার করো, সৎসঙ্গ করো। এই সৎ ইচ্ছাতেই তোমার বৈরাগ্যের জন্ম হবে, তুমি ত্যাগী হতে পারবে, আর তখনই তোমার মন স্থির হবে, তুমি আনন্দের অধিকারী হবে। নিতাই গৌর হরি হরি বল। ভোগে আনন্দ নেই বাবা, ত্যাগে আনন্দ, এটাই তো আমরা বুঝি না। রাধে রাধে হরি বল। তার মানে সংযমটা কি? ইন্দ্রিয় সংযম। ক্রোধ, একাদশীর দিনে আমি ক্রোধ দেখালাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে আমি অহংকারের বহিঃপ্রকাশ করলাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিন আমি অযথা মিথ্যা কথা বললাম, একাদশী ভঙ্গ হয়ে গেল। একাদশীর দিনে রক্তক্ষরণ করলে একাদশী ভঙ্গ হয়, তেল সাবান মেখে দিলে ভঙ্গ হয়, নখ চুল কেটে দিলে ভঙ্গ হয়। যেমন ওটাতে ভঙ্গ হয়, তেমনি একাদশীর দিনে আপনি যদি রাগ দেখান, তেজ দেখান, ক্রোধ দেখান, অভিমান দেখান, তাহলেও কিন্তু একাদশী ভঙ্গ হয়। অত সহজ নয়। হরিরূপে বাস করা মানে খুব সংযত হয়ে বাস করা। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। এত কথা তো বলে দিলাম, আপনারা এখানে কেউ একাদশী করেন? আমার তো সেটাই জানা হলো না। কই দেখি একটু হাত তুলবেন তো মা, দেখি এদিকে বাবারা। বাহ, খুব ভালো লাগলো। আসলে আমার খুব ভালো লাগে যখন দেখি মানুষ হরিভক্ত, ভগবানের ভক্ত যারা, ভগবানের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। বৈষ্ণবদের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত, উপবাস, একাদশীর উপবাস। আপনাদের কাছে বললাম, আপনারা ভাবছেন আপনাদের কাছে শুধু বললাম না। এই দেখুন ক্যামেরা চলছে, এই এতগুলো ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন। ইউটিউবে গিরিধারী স্টুডিও এবং ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও, তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখে। আমরা গ্রাম বাংলার দিকে দিকে যাই, আর আপনাদের এখানে বলার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ঘরে বসেও শুনতে পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। প্রেম সে বলুন আধা রানী কি। তাহলে আমি ঘর যাই, কৃষ্ণ বলছে ও সুবল রাগ করছিস? না না, তোকে না বলা কথা আমার কিছু নাই, কিন্তু দাদা বলরাম পাশে দাঁড়িয়ে আছে। বলরাম দাদার সামনে কি করে আমি তোকে সব কথা বলি বল? আমার রাধার কথা মনে পড়েছে, সে কথা কি আর দাদা বলরামের সামনে বলা যায়? বলরাম দাদা হচ্ছে স্বামীর দাদা, জগৎ স্বামী কৃষ্ণ তার দাদা। স্বামীর দাদা সম্পর্কে কি হয়? ভাসুর। এখন তো আর ভাসুর নাই, বদ্দা মেজদা ছোট্টা। আগেকার দিনে ভাসুর ছিল, গায়ে গা ঠেকে গেলে গঙ্গা জল কিংবা গোবর খেয়ে শুদ্ধ হতে হতো। আর এখন ভাসুরের সঙ্গে হাত ধরে দিব্যি মেলা ঘুরে চলে আসছে। আর জিজ্ঞাসা করলে বলছে কোথায় গিয়েছিলে গো? বলছে বদ্দার সঙ্গে মেলা গিয়েছিল। হ্যাঁ, হরি বল। তা বলরাম দাদার সঙ্গে তো আর রাধার কথা বলা যায় না দাদার সামনে, তাই একটু আড়ালে চল। আড়ালে গিয়ে চুপি চুপি সুবলকে সব বলছে। আর বলরাম দাদা ভাবছে হাই রে, আমি কেন দাদা হতে গেলাম? আজ বড় হয়েছি বলে লীলায় যোগ দিতে পারলাম না। তাই আমার মতো তোমরা যেন কেউ বড় সেজো না, তোমরা দাস হয়েও, ছোট হয়েও, তোমাদের লাভ হবে। কৃষ্ণ বলরাম দাদার দুঃখ বুঝে বলে, দাদা বলাই, আজ তুমি লীলায় যোগ দিতে পারলে না, কিন্তু যেদিন আমি গৌরাঙ্গ হব, তুমি হবে নিতাই, সেদিন তুমি আমার লীলা জেনে জগৎকে জানাবে, তবেই জগৎ জানবে। তাই বলে ভজ নিতাই, 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 ভজ ভজ নিতাই, ভজ নিতাই। আমার নিতাই ভজলে গৌর পাবে। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। আবার গৌর ভজলে ব্রজে যা, নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ব্রজে যাবে, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই। বলরাম দাদা ভাবছে বেশ ভাই, তুই লীলা কর, আমি থাকলে তো তোর অসুবিধা। এই দেখ আমি ঘুমিয়ে পড়লাম, এই দেখ
বলরাম দাদা ঘুমানোর ভান করেছে, আর ব্যাস কৃষ্ণ সুবলকে সব কথা বলে ফেলেছে যে আমার রাধার কথা মনে পড়েছে রে, তাই খেলাতে আমার মন নাই, আমি রাধার দর্শন চাই। পদটার নাম খেলারসে ছিল কানায় সুবলের সনে, হেনকালে রাধা বদন পড়ি গেল মনে। তালটির নাম মধ্যম দশকোষী তাল। দু একটা গান শুনবেন, কীর্তনের প্রাচীন গান তো, এগুলো শুনলে না যারা গানগুলো বানিয়েছে তাদেরকে সম্মান জানানো হয়। আজি বিনোদ খেলা খেলা রসে ছি ও ছিল সুবলেরও আহায় আজ বিনোদ খেলা মরম সখা সুবল সঙ্গে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে ওই যমুনা উলুধ্বনি হরি হরি রঙ্গে মরম সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে আজি বিনোদ খেলা খেলা রসে ছিল, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে আর খেলা হলো না, তাই আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে তোর বাজ। আমার বাবু মনে মনে ভাবছে আমার একার বাজে। কি বাজে? ওর একা বাজে নয়, সবার বাজে। কি বাজে বলুন তো? আমরা বলি না লোকটা কি গো বাজে, বাজে মানে খারাপ। আমি বলছি বাজে। কি বাজে? এই আমাদের সব দেহবাসীগুলো বাজে। কেন? এত সুন্দর হরি বলার দেহ পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। 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 বাজে 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 বাঁশিগুলোকে যদি ভালো করে দিতে হয় তাহলে আমার সঙ্গে একটু বাজিয়ে দেবেন করতালি দিয়ে। যার নামে আজকে কৃষ্ণ চঞ্চল, সেই নামে বাজিয়ে দিন। বলছে কেউ যদি রা বলে, গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। বাঁশি বেজেছে যে নামে, কি নামে? রাধা নামে। সেই নামে আমাদের দেহবাসীগুলোকেও বাজিয়ে দিই। হাতে 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 দাও তালি, রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, ও রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, ও রাধা রানী हमारी।
আচ্ছা, আপনারা যদি একটু করতালি দেন তাহলে আমিও রাধারানীর ভাবে গোপী ভাবে একটু নাচবো। কি একটু দেওয়া যাবে না? সেবায় করতালি, ওই তালে তালে বাজাও। বলিয়ে রাধারানী কি। राधे राधे बोलो वृंदावन में चलो, 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 राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? क्या मिले? मिलेगी 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 बांके बिहारी राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, बोलिए राधा रानी की। हमारी। हाथे हाथे दाओ ताली राधा रानी हमारी, हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे बोल मन राधे राधे बोल, राधे राधे बोल मोने राधे राधे बोल, राधे राधे बोल मोने राधे राधे बोल। বাঁশি তো সবার খারাপ হয়ে গেছে, মরচে পড়ে গেছে। তাই একবার সবাই বলে দি, কি বলবো মা? এই যা বলছি, রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল মন রাধে রাধে বল। বলুন, রাধে রাধে বল মন রাধে রাধে বল, রাধে রাধে বল। সবাই রাধে রাধে বল মন। বাবা বাহ। বাবা, আজকে আপনারা যা গান গাইছেন আমার মনে হচ্ছে এতগুলো লোক আনার দরকারই ছিল না, আপনাদের নিয়ে দিব্যি হতো। হ্যাঁ, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, গোবিন্দ বলো হরি গোপাল বলো, ओ राधार मन प्यारी मुकुंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधार मन प्यारी मुकुंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधार मन प्यारी मुकुंद बोलो, রাধার মন প্যারে মুকুন্দ বলো। मुकुंद बोलो। রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি, जय ওদিকে হয়েছে কি, बाबा ওদিকে হয়েছে কি বলে জয়, কি আবার হবে? রাধা রানীর নাম মনে পড়েছে, ব্যাস হরি বল, সব ভুল হয়ে গেছে। হরি বল। হ্যাঁ, রাধা 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 বলে বাঁশি বাজয়ে সঘনে, राधा 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 बोले बाजी बाजो ये सघने, আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে, আসিয়া পছিল মাসি রাধার সবনে, আসিয়া বসিল বাসি রাধার সবনে, রায় সে ঘরে কহে এই কথা বটে, রায় সে ঘরে কহে এই কথা বটে,
চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো চলো সবে দেখে আসি চলো সবে দেখে আসি সেই মুরলী রঞ্জিত বদন। চলো সবে দেখে আসি মুরলী রঞ্জিত বদন, বলি ও ললিতা অভিশাখা, ওললিতায় অভিশাখা, মুরলী রঞ্জিত বদন, ওললিতায় অভিশাখা, চলো চলো সবে দেখে আসি যমুনার তটে গিয়ে দেখা দিল আসি, যমুনার তটে গিয়ে দেখা দিল আসি। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনই শোনে। কি মা, আমি বলেছি মুখ সবার আছে, সব মুখ সমান নয়, কান সবার আছে, সব কান সমান নয়। অনেকের মুখে হরিকথা হয়, ভগবানের প্রসাদ পায়, অনেকের মুখটা ভাগার হয়ে গেছে, শুধু পরনিন্দা পরচর্চা আর যত রকমের বাজে নেশা। তাহলে মুখ সবার সমান নয়, কেউ আন কথা শোনে, কেউ হরি কথা শোনে। হরি বল। তাহলে সবাই পেয়েছে দেহ, কিন্তু সবার উদ্দেশ্য সমান নয়, সবাই সমান কাজে লাগাই না। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, বাঁশি শুনছে কে? বৃন্দাবনে সবাই। যার যেমন ভাব তার তেমন লাভ। কি মা, কে শোনে কে ভাবে? মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আমি, বলে ননি দে মা নন্দ রানী, ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দেমানন্দ রানী। মা যশোদা বাঁশি শোনে দিবানিশি। মাগো, কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না। কৃষ্ণ ধনে ধনী হয়েছে মা যশোদা, সে কি আর এমনি এমনি? কৃপা করো পাবে, জমিয়ে রাখলে তবে তো অসময়ে হাত পাতলে পাবো। যশোদা মা বাঁশি শোনে, কেন শুনবে না গো? যশোদা মা পূর্ব জন্মে ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা সতী। দ্রোণ ব্রাহ্মণ নারায়ণ শিলা সেবা পূজা করে, পরম বিষ্ণু ভক্ত। ভগবান মনে মনে ভাবলেন, দেখি আমার ভক্তকে পরীক্ষা করে সে কেমন ভক্ত। দেবাদিদেব মহাদেবকে বললেন ভগবান, চলো মহাদেব, আজ আমার ভক্তের ঘরে তোমাকে নিয়ে যাব। ভগবান গুরু রূপে আর আমার শিব বৈষ্ণব সেজে এসেছে দ্রোণ ব্রাহ্মণের ঘরে। দ্রোণ ব্রাহ্মণ সদাচারী আর তার স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী। দরজায় এসে ভগবান ডাক দিলেন, দ্বার খোলো দ্রোণ। দ্রোণ ব্রাহ্মণ শ্রুতিধর, বুঝতে পারলেন। অন্ধ হলে কি হবে, ডাক শুনে বুঝতে পারলেন গুরুদেব এসেছেন। মা ধরাকে বললেন, ধরা যাও তাড়াতাড়ি দ্বার খোলো। কত ভাগ্য, অসময়ে শ্রী গুরুদেব এসেছেন। মা ধরা দরজা খুলে যত্ন করে আসনে বসালেন গুরু এবং বৈষ্ণবকে। মা ধরা জানতো না যে গুরু রূপে এসেছে স্বয়ং নারায়ণ, আর বৈষ্ণব সেজে এসেছে স্বয়ং শিব। দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা তুমি আয়োজন করো বাড়িতে গুরু বৈষ্ণবের সেবার। আয়োজন করতে গেলে তো অন্ন রন্ধন করতে হবে। দুপুর বেলায় প্রত্যেকটা হাঁড়িতে হাত ঢুকিয়ে দেখলেন মা, একটা চালের দানা নাই যা দিয়ে গুরু বৈষ্ণবের সেবা হবে, ভগবানের সেবা হবে। ধরা সতী বললেন, স্বামী ঘরে তো কিছু নাই, দেখি ভিক্ষা করে যদি কিছু পাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমন বিধান দিলেন, ভর দুপুর বেলায় কোনো বাড়িতে একটা চালের দানা ভিক্ষাও পেলেন না।
নিরাশ হয়ে মাথাটা নামিয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘরে আসছে, আর মনে মনে ভাবছে আমি এত বড় অভাগিনী, সাধুগুরু বৈষ্ণব গুরু গোবিন্দের সেবা দিতে পারব না। কারোর সামর্থ্য থাকে দেয় না, আর কারোর সামর্থ্য নাই দেবার জন্য কাঁদে। ঘরে ঢুকতে যাবে তার আগেই রাস্তার ধারে দেখছে একটা নতুন মুদির দোকান। চাল ডাল নিয়ে এক দোকানদার বসেছে। দোকানদারের কাছে গিয়ে মা কাঁদতে কাঁদতে বলছে, মুদি, আমার কি ভাগ্য রে, আজকে তোর দোকান আমি খোলা পেয়েছি, তুই আমাকে একটু চাল ধার দে, তন্ডুল ধার দে, আমার বাড়িতে গিয়ে আমি গুরু গোবিন্দের সেবা দেব। দোকানদার বলে, কড়ি দাও, নিয়ে যাও। বলে, আমার তো কড়ি নাই, আমি কালকে ভিক্ষা করে তোকে কিছু কড়ি দিয়ে যাব, এখন তুই আমাকে আজকের মতো একটু চাল ধার দে। বলে, আমার সময় নষ্ট করো না তো, ধারে কারবার করি না আমি। বলে, বাবা তুই বললে আমি দেহের মাংস তোকে বিক্রি করে দেবো রে, দে না বাবা। বলে, মুখে বড় বড় কথা, মাংস বিক্রি করবে, কই দাও তো দেখি। কি বললি? আমি যদি দেহের মাংস তোকে বিক্রি করি, তুই আমাকে চাল ধার দিবি? তবে একটু দাঁড়া, আমি দেহের মাংস বিক্রি করব বললেই বিক্রি করতে পারি না, কারণ আমার এই দেহের অধিকার আমার স্বামীর, আমি তার অর্ধাঙ্গিনী, সে আমার দেহপতি। তুই একটু দাঁড়া। স্বামীর কাছে এসে সমস্ত কথা বলে হাত জোর করে চোখের জল ফেলে স্বামীর কাছে অনুমতি চাইছে, স্বামী গো, জোগাড় করার একটি মাত্র রাস্তা হলো নিজের মাংস বিক্রি করা। তুমি তো আমার স্বামী, তুমি আমার দেহের অধিকারী, আমি যদি দেহের মাংস বিক্রি করতে যাই, তুমি কি আমায় অনুমতি দেবে? এমন স্ত্রী কজন পায়? নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারি হলে শুধু পুরুষ নয়, সংসারকে শেষ করে দিতে পারে। মাথায় হাত দিয়ে বললেন, মা ধরা, ধরা, আমি বড় ভাগ্যবান, তোমার মতো স্ত্রীর স্বামী আমি সেবা দিতে পারছি না, তুমি সেবা যদি দিতে পারো, আমি তোমার স্বামী হয়ে আমিও বোধহয় কিছু পুণ্যের ভাগ পাব। শুভ কাজে দেরি করতে নাই। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এসেছে দোকানদারের কাছে। ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের বাম স্তনটি, যেটি সব থেকে নারী দেহের মূল্যবান সম্পদ, স্তন যাকে বলে স্বর্ণপাত্র, যেটি সন্তানের কাছে অমৃতের ভাণ্ড, সেই স্তন পাত্রটি কেটে দোকানদারের কাছে তুলে দিলেন আর বললেন, দে দে বাবা, আমি আমার সব থেকে মূল্যবান সম্পদ তোকে তুলে দিলাম, এবার তো তুই আমাকে চাল ধার দিবি। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে মায়ের। দোকানদার অবাক হয়ে গেল, এও কি সম্ভব? দুটো চাল ধারের জন্য কেউ নিজের মাংস বিক্রি করতে পারে? বলে, মা তুমি যা দিলে তার জন্য আমি তোমাকে নমস্কার করি, কিন্তু আমি যে নিতে পারবো না মা, কারণ তুমি আমাকে যখন তুলে দিচ্ছ তোমার চোখে জল পড়ছে, তুমি যা দিচ্ছ তা দিতে তোমার কষ্ট হচ্ছে, তাহলে ওই ধন নিয়ে তো আমি নরকে যাব। তুমি তো আর হাসি মুখে দিতে পারলে না মা, তুমি তো কাঁদছো, আমি কি করে গ্রহণ করি বলো? মা ধরা বলে, বাবা তুই ভালো করে তাকিয়ে দেখ, আমি কাঁদছি, তবে আমার দুটো চোখে জল নাই, আমার বাম চোখে জল নাই, আমার ডান চোখে জল। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা কাঁদছে, আমার এই দক্ষিণ চোখের জল, ডান চোখের জল আমার ডান স্তন মানে দক্ষিণ স্তন ভিজিয়ে দিচ্ছে, কারণ আমার এই দক্ষিণ স্তন আমাকে অভিমান করে বলছে, ওগো মা ধরা, আমরা দুজন তো একই দেহে বাস করতাম,
তুমি বাম স্তনটি কেটে গোবিন্দের সেবায়, গুরু গোবিন্দের সেবায় তুলে দিলে। আর আমি কি দোষ করেছিলাম, আমায় কেন দিলে না? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? আমরা একই অঙ্গে বসত করে, আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম? নিজের দেহের মাংস তুলে দিল দোকানদারের হাতে, আর নিজের দেহের মাংসকে বলছে যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবায় লেগো। বড় যতন করে আমি সপে দিলাম, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাতে লেগো। রক্তাক্ত দেহে তন্ডুল এনে, চাল ধার করে এনে রন্ধন করে রক্তাক্ত দেহে গুরুরূপে আসা নারায়ণের সেবা দিলেন। নারায়ণ বললেন, তোমার ঋণে ঋণী রইলাম। মাগো তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। মা, যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাত যজ্ঞে মিলন হবে, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা যেদিন পাবে। প্রভাত যজ্ঞে মিলন হবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। সবাই হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। হরি 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 বলবে। শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, প্রভাত যজ্ঞে মিলন হবে। ভগবান কথা দিলেন আমি সন্তান হব। আর মহাদেব যিনি বৈষ্ণব সেজে এসেছিলেন তিনি বললেন, মা আমি তো দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছি, ওই দোকানদার ছিলাম আমি। তোমার ওই স্তন আমি গ্রহণ করেছি, ওই স্তন থেকে বিল্লবৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্লপত্র এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে। তাহলে দিলে বিফলে যাই না, দেবার মতো দাও, বিফলে হবে না। মা যশোদা শোনে অবিরত বাঁশি দিয়েছে, তাই কৃষ্ণ ধনে ধনী হয়েছে। শুধু কি যশোদা, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। বড়াই দেখিয়া রায়